অনেক দিন পর দুই ভাই বোন মিলে বাসায় ফুচকা বানিয়েছি। হঠাৎ করে যখনই ফুচকা খেতে ইচ্ছে করে বাসায় এরকম ফুচকা থাকলে হুটহাট বানিয়ে নেওয়া যায়। তো এই যে যেমন আমাদের ফুচকা খেতে ইচ্ছে করছিল আর তখন ছিল রাত। তো রাত্রেবেলায় কিন্তু তেমন ফুচকা পাওয়াও যায় না, দোকানও খোলা থাকে না। তো তার জন্যই হচ্ছে আমরা বাসায় ফুচকা বানিয়েছি আমি আর আমার ভাই মিলে। এখানে হচ্ছে আম্মু এই ফুচকা বানানোর বুটগুলো আগেই সিদ্ধ করে রেখেছিল। তো তারপরে হচ্ছে আমি এই বুটগুলোকে আবার সিদ্ধ বসিয়েছি, কারণ আম্মু যে সিদ্ধ করেছে ওইটা হচ্ছে হাফ সিদ্ধ ছিল, পুরো সিদ্ধ হয়নি। তো তারপরে হচ্ছে আবার আমি নতুন করে এটাকে সিদ্ধ করি, পুরো একদম নরম হয়ে যায়। তো তারপরে হচ্ছে এই যে ঘুগনিটা রেডি করে এখানে হচ্ছে কাঁচা মরিচ, পেঁয়াজ, শসা সব কিছু দিয়ে আর লবণ টবণ সব কিছু দেখে আমি এটাকে মাখাচ্ছিলাম। আর ওইদিকে হচ্ছে টক পানিও বানিয়েছি। এই ঘুগনিটা কিন্তু এমনিতেও কাঁচামরিচ, পেঁয়াজ তারপর সব কিছু দিয়ে মাখিয়ে খেতে ভালো লাগে। তো আমি হচ্ছে গরমের জন্য মাখাতে পারছিলাম না। তো তারপরে একটু তাড়াহুড়ো করছিলাম যেহেতু রাত হয়ে গিয়েছে। এখানে হচ্ছে ঘুগনিটা গরম গরমই মাখাচ্ছিলাম, গরম গরম খেলে আর একটু বেশি ভালো লাগবে। দেখেন ধোঁয়া উঠতেছে আমি যে মাখাচ্ছিলাম, আর আমার হাতে অনেক লাগছিল, তারপরে একটু কষ্ট করে মাখিয়ে নিয়েছি। এদিকে আমার ঘুগনি মাখানো শেষ হয়ে গিয়েছে আর ওইদিকে হচ্ছে আমার ভাই ফুচকাগুলো ভেজে নিচ্ছিল। এই ফুচকাগুলো একটু লাল লাল করে ভেজেছে। আমি বলছিলাম আর একটু কম লাল করতে, কিন্তু ও বেশি লাল করে ফেলছে। এদিকে হচ্ছে ও একটা একটা করে দিচ্ছিল, আর চুলার আঁচ এত বাড়িয়ে নিয়েছে যে ধোঁয়া ছুটতেছিল। তো তারপরে হচ্ছে আমি আবার চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। সবগুলো ফুচকা হচ্ছে ভেজে নেওয়া হয়ে গেলে এদিকে যে আমি ঘুগনিটা মাখিয়েছিলাম ওইটার মধ্যে হচ্ছে আমি ডিম দেইনি, ডিম সিদ্ধ করে এমনিতেই রেখে দিয়েছি, মনে ছিল না ডিম দেওয়ার কথা। তো লাস্ট পর্যায়ে হচ্ছে আমি আবার ডিম দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এরপর হচ্ছে আমি এক এক করে সবগুলো ফুচকা বানিয়ে নিচ্ছিলাম। আগে হচ্ছে ফুচকা বানিয়েছি, তারপর হচ্ছে ফুচকা খেয়েছি। এভাবে বাসায় হচ্ছে ফুচকা বানিয়ে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। দোকান থেকে যখন আমরা ফুচকা কিনে খাই তখন তো দোকানদার ফুচকা বানিয়ে দেয়, তারপর আমরা খাই। আর বাসায় ফুচকা বানালে নিজ হাতে ফুচকা বানিয়ে তারপর খাই। এটার মজা কিন্তু অনেক, এটা খেয়েও অনেক তৃপ্তি পাওয়া যায়। নিজের হাতে ফুচকা বানিয়ে খেয়েছি এরকম মনে হয়। তো এই যে আমি হচ্ছে একটা প্লেট ফুচকা আমি রেডি করেছি। এখানে হচ্ছে এক প্লেট ফুচকা আমি বানিয়েছি নিজে হাতে, তারপরে হচ্ছে উপর দিয়ে হচ্ছে ডিম এভাবে কুচি কুচি করে দিয়েছি। দেখতে খুবই সুন্দর লাগছিল, বোঝাই যাচ্ছিল না যে এটা আমি বাসায় বানিয়েছি। পুরো দোকানের ফুচকার মতোই দেখা যাচ্ছিল, আর যেমন সুন্দর দেখতে হয়েছিল খেতেও তেমন মজা হয়েছিল। তো তারপর হচ্ছে এখানে আমি কিছু পিক তুলি, পিক তোলার পর তারপর হচ্ছে এখানে আমি, আম্মু, আমার ভাই, আমার মেয়ে বসে ফুচকা খাই। আমার মেয়ে তো খাওয়ার জন্য ছটফট করছিল, ও শুধু টক পানি খেতে চাচ্ছিল, কিন্তু ও হচ্ছে এটা খেলে ওর পেটের সমস্যা হবে, তার জন্য ওকে খেতে দেয়নি। একটু ফুচকা দিয়েছিলাম, ওইটা খাবে না, ও হচ্ছে টক পানি খাবে। তো তার জন্য ওর কাছ থেকে বারবারই দূরে রাখছিলাম। আর ও বারবারই খাওয়ার চেষ্টা করছিল, ওইটার কাছে যাচ্ছিল। তারপর হচ্ছে এই রাত্রে আমরা সবাই মিলে ফুচকাগুলো খেয়েছি, খুবই ভালো লেগেছে আর অনেক মজা হয়েছিল। আপনারাও চাইলে কিন্তু এরকম বাসায় বানিয়ে ফুচকা খেতে পারেন। আমরা মাঝে মাঝে এরকম খেয়ে থাকি, এবার অনেক দিন পরই বাসায় ফুচকা বানিয়েছি। তারপর এটা ছিল পরের দিন বিকেলবেলা, হচ্ছে আব্বু মালটা, আমরা আর হচ্ছে পেঁপে নিয়ে আসছে বাহির থেকে। তো আমি হচ্ছে এখানে আব্বুকে পেঁপে কেটে দিয়েছি, সাথে মালটাও কেটে দিয়েছিলাম। এই মালটাগুলো খেতে অনেক মিষ্টি হয়, সবুজ সবুজ কিন্তু খেতে অনেক মিষ্টি। এটা হচ্ছে আজকে দুপুরবেলা আব্বুকে হচ্ছে, আব্বু যে আমরা নিয়ে আসছিল ওই আমরা হচ্ছে মাখিয়ে দিচ্ছিলাম লবণ মরিচ দিয়ে। দুপুরবেলা কিন্তু গরমের মধ্যে এরকম আমড়া মাখা খেতে দারুণ লাগে। আমাদের বাসায় সবাই কিন্তু মোটামুটি আমড়াটা খেতে পছন্দ করে, আর আম্মু হচ্ছে একটু কম খায়, যেহেতু আম্মু টকটা খেতে পারে না। তো তার জন্য হচ্ছে আম্মু একটু কম খায়, আর আমরা সবাই হচ্ছে এটা পছন্দ করি, আর খেতেও ভালো লাগে গরমের মধ্যে একটু টক ঝাল। তো তারপর হচ্ছে আমরাটা মাখিয়ে আব্বুকে দিয়েছি, আমরা সবাই মিলে খেয়েছি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।